আসসালামু আলাইকুম। স্রষ্টা, আমরা মুসলিমরা যাকে আল্লাহ বলি, আল্লাহর কোরআন হাদিসে ৯৯টি গুণ অথবা তথা নাম পাওয়া যায়। প্রত্যেকটা প্রধান ধর্মেই স্রষ্টা একজন বলে বিশ্বাস করে। ধর্মীয় গ্রন্থগুলো পড়লে এটাই দেখা যায়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম। কিন্তু ইসলাম ব্যতীত অন্য সকল ধর্মগুলো এক স্রষ্টার পাশাপাশি তারা আরও অনেকগুলো স্রষ্টাত্ব বিশ্বাস করে। তারা বিশ্বাস করে স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে নেমে আসে। আগে ইসলাম ধর্মের কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ইসলাম ধর্মের কনসেপ্টের সাথে বিজ্ঞানও একমত। জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর আমরা পৃথিবীতে অনেকগুলো ছবি পেয়েছি। বিশাল বিশাল নক্ষত্র, বিশাল বড় সৌরজগৎ, ইউনিভার্স, মাল্টিভার্স এগুলো পেয়েছি। কিন্তু আমরা এই প্রথম আসমানের সব কিছু জেমস ওয়েব টেলিস্কোপে আনতে পারিনি। এখন যেহেতু আমরা এখনও প্রথম আসমান সম্পর্কেই পুরোপুরি ধারণা নাই আমাদেরকে, তাহলে বলা যায় যে আমাদের যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়েও আমরা প্রথম আসমানের ধারণা পর্যন্ত যাইতে পারিনি। আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, ধরেন এই বিন্দুটা হচ্ছে আমাদের জেমস ওয়েব টেলিস্কোপ যা আবিষ্কার করেছে তার অংশবিশেষ। আর এই পুরো বিষয়টা এখন আমাদের থেকে অজানা, অর্থাৎ এই যে পুরো বিষয়টা একটা ডার্ক ম্যাটার, এটা আমাদের থেকে এখনো অজানা। এর বাইরে অনেক বিশাল হতে পারে, কোরআন তাই বলে। হাজার হাজার কোটি গুণ বেশি বড় হতে পারে সেই বেশি। এখন এই বিশাল জিনিসের স্রষ্টা আল্লাহ একটা আয়াতে এরকম বলেছেন যে তিনি সর্বদাই কোনো না কোনো কাজে নিয়োজিত আছেন। এর মানে এই না যে তিনি একটা কাজ করছেন অন্য জিনিস থেকে গাফেল আছেন। এর মানে এই, কিন্তু মানুষের মতন না যে একটা জিনিসের দিয়ে মনোযোগ দিলে অন্য আরেকটা জিনিস থেকে মনোযোগ সরে যায়, এরকম না জিনিসটা। তিনি সব জিনিসের উপরেই সমানভাবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত আবিষ্কার আছে প্রত্যেকটা অণু পরমাণুর উপর তিনি সমানভাবে মনোযোগ দিতে পারেন। আমাদের মতন না, আমরা যেভাবে শুনি তিনি সেভাবে শোনেন না, আমরা যেভাবে দেখি তিনি সেভাবে দেখেন না। তিনি প্রত্যেকটা জিনিস তার মতো করেই দেখেন, তার মতো করেই শোনেন, এবং তিনি তার মতন করেই প্রত্যেকটা জিনিসের উপরে সম্পূর্ণ মনোযোগ রাখতে পারেন। এখন যে ধর্মগুলো বিশেষ করে স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে, একজন নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করে, দেখেন এই বিষয়গুলো কত ঠুনকো। এখানে যদি এই মাল্টিভার্স যেটা আমরা আবিষ্কার করতে পারছি এখন পর্যন্ত, এখানে যদি মানচিত্রটা বসে টেলিস্কোপ লাগাইও আমরা পৃথিবীকে খুঁজি, সৌরজগৎকে খুঁজি, অথবা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিকে খুঁজি, এই তারপরেও খুঁজে পাওয়া সম্ভব না। মিল্কি ওয়ে গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া সম্ভব না। সেই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে আমাদের সৌরজগৎ, সেই সৌরজগতের ভিতরে পৃথিবীর ভিতরে এক ছোট্ট কোনায় ইন্ডিয়া অথবা ফিলিস্তিন অথবা সৌদি আরব, এখানে একজন মহিলার পেট থেকে ঈশ্বর জন্মগ্রহণ করতেছে। এই যুক্তিগুলো কত ঠুনকো। ঈশ্বর তার সকল কর্মকাজ রেখে, তার সকল দায়িত্ব রেখে তিনি একজন মহিলার পেট থেকে জন্মগ্রহণ করতেছেন, এবং ওই মহিলাকে তার যত বছর তিনি পৃথিবীতে থাকবেন, হ্যাঁ, 60 বছর, 50 বছর, 100 বছর, তিনি ওই মহিলাকে সম্মান করতে হবে, তার পিতাকে সম্মান করতে হবে। তাহলে চিন্তা করেন, যিনি এত শক্তিশালী, এত শক্তিশালী, তার যার শান এত বেশি, তাকে একটা সাধারণ মহিলার পেট থেকে জন্মগ্রহণ করতে হয়, তাকে কত অসম্মান করা হয় এই বিষয়গুলো বলে। একবার যারা চিন্তাশীল তাদের জন্য এই কথাগুলো, তারা একবার চিন্তা করে দেখবেন তাকে এই কথাগুলো বলে কতটা অসম্মান করা হয়। আর এর শাস্তি যে কী হতে পারে তিনি কোরআনে বলেছেন, তার শরীর যারা করে মৃত্যুবরণ করবে তাদের কোনো ক্ষমা নেই, তাদের কোনোই ক্ষমা নেই। এখন তিনি যদি তার সমস্ত কাজ কাম রেখে, যেগুলোতে তিনি ব্যস্ত, নতুন নতুন সৃষ্টিতে অথবা যেই কোনো তিনি কাজ কী করেন তিনি ভালো জানেন, আমরা জানি না, তিনি তার সমস্ত কাজ রেখে একজন মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে, তাহলে তো প্রত্যেকটা জিনিস, বিজ্ঞানও এটার সাথে একমত যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তিনি যদি তার মনোযোগ 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগও যদি তার সৃষ্টি থেকে সরিয়ে নেয়, তাহলে সকল কিছু বিস্ফোরণ হবে, ধ্বংস হয়ে যাবে, এগুলো কিছুই টিকবে না। আর যারা বলেন মানুষ বাঁদর থেকে এসেছে, তাদের জন্য পরের ভিডিওটি দেখতে থাকুন।